বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি শিল্প বিপ্লব পণ্যজাত দ্রব্যের পরিবহনে সুয়েজ খালের কী ভূমিকা ছিল তাই নিয়ে আলোচনা করব। শিল্প বিপ্লবের ফলে যে পণ্যগুলো উৎপাদন হতো সেই পণ্য নিজের দেশের চাহিদা মিটিয়েও প্রচুর পরিমাণে থাকতো। সুতরাং এই পণ্য বাইরে নিয়ে যাওয়ার জন্য অন্য দেশে তখন কী হতো, যোগাযোগ ব্যবস্থার দরকার ছিল। এই যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে এই সুয়েজ খাল বিশেষ ভূমিকা নিয়েছিল এবং এই সুয়েজ খালের মাধ্যমে খুব দ্রুত শিল্পজাত পণ্য অন্য দেশে নিয়ে যাওয়া যেত। শিল্প বিপ্লবের পর শিল্পজাত পণ্য দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সুয়েজ খালের মাধ্যমে এই প্রয়োজনীয়তা দূর হয়েছিল। সুয়েজ খাল ভূমিকা সুয়েজ খালটা এই শিল্পজাত পণ্য পরিবহনে কী ভূমিকা নিয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। প্রাচ্য ও পাশ্চাত্য দেশগুলোর মধ্যে যাতায়াত ও বাণিজ্য পরিচালনার লক্ষ্য নিয়ে খনন করা হয়েছিল 1859 থেকে 1869 খ্রিস্টাব্দ পর্যন্ত, 10 বছর লেগে গিয়েছিল এই সুয়েজ খাল। এই খালটি মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত। মিশরের শাসক সৈয়দ পাশা 99 বছরের মেয়াদে ফরাসি প্রযুক্তবিদ ফার্দিনান্দ দা লেসাপসকে সুয়েজ খালের ইজারা দেন 1869 খ্রিস্টাব্দে। পরবর্তী সময়ে এই ইজারা স্বত্ব লাভ করে ইউনিভার্সাল মেরিটাইম সুয়েজ ক্যানেল কোম্পানি। এই কোম্পানিটি ছিল এক মিশরীয় প্রতিষ্ঠান। এতে ফরাসি ও ব্রিটিশদেরও অংশীদারি ছিল। সুয়েজ খালের নিরাপত্তার জন্য ব্রিটেনের পক্ষ থেকে সেনা মোতায়েন করা হয় 1881 খ্রিস্টাব্দে। অটোমান সুলতান, যিনি মিশরের সরকারি শাসক, 9টি দেশের প্রতিনিধিদের নিয়ে 1868 খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপলে এক সম্মেলনের আয়োজন করেন। এই আন্তর্জাতিক সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় সমস্ত দেশের জাহাজ চলাচলের জন্য সুয়েজ খালকে উন্মুক্ত রাখা হবে। সুয়েজ খাল ব্যবহারকারী দেশগুলো ছিল মূলত পশ্চিম ইউরোপের আটলান্টিক গোষ্ঠীভুক্ত। ইউরোপের শিল্পোন্নত দেশগুলো, বিশেষত ব্রিটেন ও ফ্রান্স, নিজেদের শিল্পপণ্যের বাণিজ্যের লক্ষ্যে সুয়েজ খাল ব্যবহার করত। সুয়েজ খালকে ব্যবহার করে ব্রিটিশ নৌবাণিজ্যের প্রসার ঘটে এবং ব্রিটেন অন্য দেশগুলির তুলনায় অনেক গুণ এগিয়ে যায়। মিশরের রাষ্ট্রপ্রধান নাসের কর্তৃক সুয়েজ খালের জাতীয়করণ ঘটে 16 জুলাই 1956 খ্রিস্টাব্দ। এ প্রসঙ্গে বলে রাখা দরকার কেন তিনি সুয়েজ খালের জাতীয়করণ করেছিলেন। মিশরের রাষ্ট্রপতি আবদেল গামাল নাসের ক্ষমতায় এসে নীল নদের উপর আসওয়ান বাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করেন। এই বাঁধ নির্মাণের জন্য খরচ ধরা হয় $1400 মিলিয়ন। ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা ও বিশ্বব্যাংক মিলিতভাবে $70 মিলিয়ন আর্থিক ঋণদানের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরবর্তীকালে নাসেরের কমিউনিস্ট প্রীতি ও তীব্র ইসরায়েল বিরোধিতার কারণে মিশর এই আর্থিক ঋণ থেকে বঞ্চিত হয়। এতে ক্ষুব্ধ হয়ে নাসের সুয়েজ খাল এবং সুয়েজ ক্যানেল কোম্পানির জাতীয়করণ করেন। যাই হোক, 1956 সালে তিনি এটা জাতীয়করণ করেন। এর পূর্ববর্তী বছরে সুয়েজ খাল দিয়ে 1500 জাহাজ চলাচল করেছিল। এই জাহাজগুলির মধ্যে
3/4 ছিল ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশগুলির, আর 1/3 ছিল ব্রিটেনের। সুয়েজ খাল ধরে চলাচলকারী 1500 জাহাজের মধ্যে 2/3 তেল পরিবহনের কাজে নিযুক্ত ছিল। সুয়েজ খালকে মূলত শিল্প বিপ্লবজাত পণ্য সামগ্রী পরিবহনের কাজে লাগানো হয়েছিল। সবশেষে বলা যেতে পারে যে মূলত বাণিজ্যিক সুবিধার জন্য এই খাল খনন করা হয়েছিল। খননের আগে সাগর পথে জাহাজে ইউরোপ থেকে দক্ষিণ এশিয়ায় আসতে হলে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হতো। এর ফলে মাল পরিবহনে সময় ব্যয় হতো, সেই সাথে পরিবহন খরচও অনেক বেড়ে যেত। সুতরাং সুয়েজ খাল খননের ফলে শিল্প পণ্যজাত দ্রব্য বা সামগ্রী তাড়াতাড়ি এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যাওয়ার সুবিধা হয়েছিল। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।